নমস্কার বন্ধুরা, চলে এসেছি কালেক্টিং মেমোরিজের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকছে নর্থ বেঙ্গলের একটি অফবিট প্লেসে সেরা থাকার ঠিকানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা নর্থ বেঙ্গলে যে সিরিজটা আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে সেখানে তিনচুলাতে আমরা বেড়াতে গিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। তো সেখানকারই একটা হোমস্টের বিবরণ আজকে থাকছে। সকালে দার্জিলিং চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার এই অসামান্য ভিউ আর এই সুন্দর পাহাড়ের শান্ত পরিবেশের আনন্দ নিতে চাইলে আপনাকে এই বর্ষায় আসতেই হবে তিনচুলেতে। হ্যাঁ, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় এবং শান্তশিষ্ট প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট অফবিট প্লেস হলো এই তিনচুলে। এখানে যেমন শান্তি পাবেন তেমন কোলাহল মুক্ত একটা পরিবেশও পাবেন, যেখানে সারাদিন এতটাই নিরিবিলি থাকে যে দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক সবসময় শোনা যায়। আর এরকম পরিবেশে যদি কেউ একটা বা দুটো দিন কাটাতে চান তাহলে তাদের কাছে আজকে যে হোমস্টের ঠিকানা দেব সেটা হবে আদর্শ। তো এই হোমস্টের যাবতীয় বিবরণ থাকছে এই ব্লগটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এনজেপি থেকে আপনি গাড়ি রিজার্ভ করে আসতে পারেন এই তিনচুলাতে। সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে 3 থেকে 3,500 টাকা। যেহেতু এটি একটি অফবিট প্লেস, তো সরাসরি গাড়ি পাওয়া যায় না, আপনি চাইলে শেয়ারেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে দার্জিলিং এবং সেখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে আসতে হবে তিনচুলে। তবে সেক্ষেত্রে পথে আপনি দেখে নিতে পারেন লামহাটা ইকো পার্ক, তাকদা ফরেস্ট। দার্জিলিং থেকে যে রাস্তাটা লামহাটার দিকে সোজা আসে সেই রাস্তা ধরে এগোলেই এই পথটি দিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে ওপরের দিকে, এবং এই পথের যে সিনিক ভিউটিটা সেটা অসম্ভব সুন্দর। আর এই রকম অসম্ভব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতেই পৌঁছে যাব আমরা তিনচুলে। তিনচুলের এই রাস্তাটি যেমন থ্রিলিং তেমন অপরূপ সৌন্দর্য। তিনচুলের একটি বিশেষ জায়গা হলো গোম্বাদারা ভিউ পয়েন্ট। আর এই দুপাশের সৌন্দর্য দেখে বুঝতেই পাচ্ছেন জায়গাটি কত সুন্দর। চা বাগানে ঘেরা একটা রাস্তা দিয়ে একদম সোজা খাড়া পথ বেয়ে উপরে উঠে যেতে হবে, এবং তারপরে ঘন পাইন বনের জঙ্গল। তারপরেই হোমস্টেগুলো শুরু হয়। একদম নিচ থেকে ওঠার পরে কোনো হোমস্টে পাওয়া যায় না। আপনাকে তিনচুলেতে পৌঁছানোর পরেই হোমস্টেগুলো দেখতে পাবেন। তবে গোম্বাদারা ভিউ পয়েন্টের উপরে একটা হোমস্টে আছে। এরকম গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে বা পাইন বনের মধ্যে দিয়ে যেতে বেশ মজাই লাগবে। আর এই পাইন বনের জঙ্গলের ভিতরে রাস্তাটা একটু খারাপ হলেও সৌন্দর্য কিন্তু অফুরন্ত। এটা তিনচুলের একদম টপ পয়েন্ট। বাঁদিকের রাস্তায় চলে আসলেই আমাদের আজকের গন্তব্য ভিস্টা রিট্রিট হোমস্টেতে আমরা পৌঁছে যাব। তিনচুলে থেকে বাঁদিকের রাস্তাটাই আসলেই সোজা উপরে উঠে আসলে এই পথের ধারেই এই হোমস্টেটা একদম সদ্য নতুন তৈরি হয়েছে ভিস্টা রিট্রিট হোমস্টে। অলরেডি আমার কিছু পরিচিত মানুষ এই হোমস্টেতে দুরাত করে থেকেছে এবং তারা ফিডব্যাক দেওয়ার পরেই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। একদম রাস্তার পাশে আসলে পথেই ডান দিকেই পড়বে এই হোমস্টেটা। চলুন ভেতরে গিয়ে দেখাই হোমস্টেটি কেমন। গাড়ি পার্কিংয়ের জন্য নিচের এই প্লেসটা আছে যথেষ্ট, একসাথে 2-3টে গাড়ি ধরে যাবে। এইভাবে সিঁড়ি দিয়ে উঠেই
ওপরে একটা পার্ট আছে আর নিচের একটা পার্ট আছে। তো নিচের এই পার্টটাই, এটাই প্রথমে একটা রুম আছে এবং তারপরে আছে এদের ডাইনিং রুম। প্রথমে ডাইনিং রুমটাই দেখিয়ে নিই, যেটি প্রথমে আছে। তো এই ব্যালকনি দিয়ে গিয়েই ওপরে ওঠার সিঁড়ি আছে, ছাদে ওঠার। আর সামনে দিয়ে ভিউটা কিন্তু এরকম সুন্দর, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, সামনে পাহাড়, আর ছাদের উপরে গেলে পাহাড়ের নিচে তিস্তা নদীটাকেও ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তো এই হলো ডাইনিং স্পেস। এখানটায় 3টে টেবিল আছে। যেহেতু সদ্য তৈরি হয়েছে, তো এখনও রিসেপশন তৈরি হয়নি, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এটাই হলো কিচেন। এটা প্রপার হোমস্টের ফিলিংস পাবেন। আর ইনি হলেন এই হোমস্টের ওনার। উনি নিজেই আমাদের জন্য রান্না করতে লেগেছিল, কারণ আমরা একটা বিশেষ দিনে সেখানে গেছিলাম। সেখানে কোনো স্টাফ ছিল না, সবাই ছুটিতে ছিল, কিন্তু তার মানে আমাদের আতিথেয়তায় কখনো ঘাটতি পড়েনি। আর খেতে খেতেই দেখতে পাবেন জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এখানে আসলে কাঞ্চনজঙ্ঘার রূপ থেকে কেউ বঞ্চিত হবে বলে আমার মনে হয় না। চলুন এবার আমরা ওপরে গিয়ে রুমটা দেখে নিই। ইনি হলেন ওনার, পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনি হলেন ওনারের ভাই। তো 2 ভাই এবং আন্টি আছেন। আন্টি ভীষণ আন্টি ভালো মানুষ। এই পথ দিয়েই ছাদে ওঠার সিঁড়িটা। আন্টি ভীষণ আন্তরিক এবং তার ব্যবহারও অসামান্য ছিল। যাই হোক, ওপরে উঠে এই রুমগুলো হলো থাকার জন্য। তো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাই দেখাবো। সামনে এরকম একটা সুন্দর ব্যালকনি, যেখানে এরকম টি টেবিল দেওয়া আছে, যেখানে বসে আপনি ব্রেকফাস্ট বা সকাল সন্ধ্যের স্ন্যাক্স, চা সব কিছুই নিতে পারেন, কিংবা সারাদিন বসে বসে শান্ত পরিবেশে 3 চুলের যে নিস্তব্ধতা বা শান্তি, সেটা এনজয় করতে পারেন। আর প্রতিটা রুমের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট, খুব ভালোভাবেই দেখা যায়। এটা ছিল আমাদের রুম। এই হলো রুম। আমরা অলরেডি লন্ডভন্ড করে ফেলেছি। যাই হোক, তবুও দেখাচ্ছি। 2টো বড় কিং সাইজের খাট আছে। তো 2জন 4জন তো থাকতেই পারছে। এপাশে একটা ওয়ার্ডরোব আছে, মোটামুটি মাঝারি সাইজের। এর মধ্যে কম্বল টম্বল বালিশ টালিশগুলো ছিল। আর আমার পেছন দিকে আছে একটা আয়না, যেটা খুবই জরুরি থাকে আমাদের। আর টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সদ্য তৈরি হয়েছে এই হোমস্টেটা। আমরা ছিলাম মাত্র 7 নাম্বার কি 8 নাম্বার টুরিস্ট যারা এই হোমস্টেটায় গিয়েছি। তো যাই হোক, এই ওভারঅল ছিল রুম। আর এই রুমের এই যে জানলা বাদিকের পর্দা সরালেই, যেখান থেকে সারাদিন কাঞ্চনজঙ্ঘার একটা অসামান্য ভিউ পাওয়া যায়। তো যারা চাইছেন যে পাহাড়ের নিরিবিলিতে 1-2 দিন কাটাতে, তাদের জন্য 3 চুলের এই ভিস্টা রিট্রিট হোমস্টে একটি আদর্শ জায়গা। এই জায়গাটি যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি ছিল। তো আপনারা সবাই জানেন যে কোনো ট্যুরিস্ট স্পটের ভাড়াই সিজন অনুযায়ী ভ্যারি করে। তো আমরা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম। সেই সময় আমাদের জন প্রতি 1,500 টাকা করে পড়েছিল। আর এটা হলো হোমস্টের ছাদ থেকে সকাল 5:30-6টা নাগাদের ভিউ। পেছন দিকে সুন্দর সূর্যোদয় এবং সামনে সোনালী কাঞ্চনজঙ্ঘা। এই অসামান্য রূপটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে 3 চুলে, এবং সেখানে এসে থাকার একটি বাজেট ফ্রেন্ডলি এবং সুস্থ স্বাভাবিক স্টে হলো ভিস্টা রিট্রিট হোমস্টে। আরও একটা কথা বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন নয়, কিন্তু যেহেতু আমরা এখানে থেকেছি, আমাদের ভালো লেগেছে জায়গাটি, সেই জন্যই সকলের সাথে শেয়ার করা।
এখানের ছাদের থেকে ভিউটা সত্যি অসামান্য। আমি একটু দেখাচ্ছি, এপাশে তিস্তার ভিউটা দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি তিস্তার উপরে মেঘ জমে আছে, আর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে অসামান্য একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর নিচে আমি জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু তিস্তা নদীটা কিন্তু ওই সামনে দিয়েই বয়ে গিয়েছে এবং তার উপরে কিন্তু মেঘ জমে আছে। যাই হোক, যেমন মেঘ ভেসে বেড়ায় তেমন বেড়াচ্ছে। আর এরকম একটা সুন্দর সকালে সূর্যোদয় দেখার সাক্ষী হয়েছিলাম আমরা। সত্যি অপরূপ ছিল এই দিনের সকালটি। খাবার ছিল প্রথম দিনের লাঞ্চে, দুপুরে ছিল ডিম কারি, সাথে স্যালাড, ডাল, সবজি, এবং রাতের ডিনারে ছিল আমাদের রুটি, স্যালাড, ফুলকপির তরকারি আর চিলি চিকেন। খাবার ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি, দেখে খেয়ে মনে হচ্ছিল যেন নিজের বাড়ির খাবারই খাচ্ছি। তো অসামান্য সুন্দর পরিবেশে এবং একদম ঘরোয়া পরিবেশে থাকার জন্য তিনচুলেতে আমার মনে হয় ভিস্টা রিট্রিট হোমস্টে একটি আদর্শ স্থান। ভালো লাগলে আপনারা অবশ্যই এখানে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।